ব্যাপারটাকে ইজিলি নিলে হবে না একদম। মানে ট্রেকিং ইজ নট এ ইজিয়েস্ট সাবজেক্ট, প্রচুর পরিমাণে শারীরিক ফিটনেস দরকার এবং উঠতে হবে। চারিদিকে ময়ূর ডাকছে, দারুণ লাগছে, ইন্সপিরেশন পাওয়া যাচ্ছে একদম। এরপর পুরো একদম দেখতে পাচ্ছ এরকম সমতল রাস্তা। গুড মর্নিং বং ফ্যামিলি, গুড মর্নিং ফ্রম হিল কুইন ইকো রিসর্ট। সো আজকে আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আজকে আমরা যাচ্ছি পুরুলিয়ার সবথেকে উঁচু একটা পাহাড়, সেটা হলো চেমটাবুরু পাহাড়। সো পুরুলিয়া থেকে যারা দেখছো তারা ভালোবাসা নিও। সো চলো, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এই গাড়িতে করে এখন আপাতত পাহাড়ের নিচ পর্যন্ত একটু পৌঁছাই, তারপর আমাদের এখানে গাইডও চলে এসেছে। সো সেই গাইড দাদাদের নিয়ে এখন ট্রেক করব চেমটাবুরু পাহাড়। আমাদের গাড়ি থেমে দাঁড়িয়েছে সেই যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম মোরাভাষা লেক, সেখানে। দাদা, হ্যাঁ এই তো কেমন লাগছে? দারুণ দারুণ। ট্রেকিং তো আমাদের মানে কি বলবো, দারুণ লাগে। রক্তে রক্তে ট্রেকিং একদম, আজকে ফাটাফাটি হবে জাস্ট একদম। চলো, আর এই যে দেখতে পাচ্ছ চেমটাবুরু পাহাড়, আর এইখানে রয়েছে সেই মোরাভাষা লেক, যাবো আমরা ওইখানে। বলে রাখি, এই যে দাদা, এই দাদা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। দাদা, তোমার নাম? রাহুল মাহাতো। রাহুল মাহাতো। আর বাড়ি কোথায়? বাড়ি এই সামনে 3 কিলোমিটার দূরে, বিজয়ওয়াত গ্রাম। আচ্ছা, আর তো তুমি কি এখানে নিয়ে যাও নাকি সবাইকে? হ্যাঁ। আচ্ছা, তো তোমার নাম্বার বলে রাখো, যদি কেউ আসে আমার ভিডিও দেখে তাহলে তারা কন্ট্যাক্ট করতে পারবে। কন্ট্যাক্ট 9635280866। তো নাম্বার তোমরা শুনতেই পেলে। তো এই দাদা আমাদের এখন ঘুরিয়ে দেখাবে পুরো একদম পাহাড়টা, মানে আমাদের সাথী হিসাবে থাকবে আর কি। ঠিক আছে, চলো দাদা। আমাদের এইখান থেকে ট্রেকিং কিন্তু স্টার্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ আমাদের ফুল টিম মেম্বার সবাই আসছে পিছন দিকে, আর সামনে আমাদের গাইড দাদা, ওরা নিয়ে যাচ্ছে আমাদেরকে গাইড করে। তো চলো, স্টার্টিংয়ে খুব তো মজা হচ্ছে, কিন্তু আমি জানি ঠিক আছে পাহাড়ে উঠতে গেলে কি কষ্টটা হয়, ঠিক আছে, ওই জন্য একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন প্রায় সকাল 6টার মতো বাজে। একটুকু সবে উঠলাম, তাতে হাঁপিয়ে যাচ্ছি। এই দম আমাদের মাথায় দাঁড়িয়ে রয়েছে একদম। আর নিচে দেখতে পাচ্ছ দাদা ভাইরা সব আসছে, জাস্ট এরকম পাহাড়ের গা বয়ে বয়ে উঠছি সবাই। এই যে প্রচুর কষ্ট। এখন আমরা ঠিক এরকম জায়গায় এসে পৌঁছেছি। মেন আমাদের যেতে হবে ওটা, ঠিক আছে। আর এখানের ভিউটা জাস্ট তোমরা দেখো কত সুন্দর লাগছে। ওখানে পাহাড়ের ঠিক উপরে সানরাইজ হচ্ছে, আর হাঁপিয়ে গেছি পুরো একদম। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা। যত উপরে যাচ্ছি ততটা আর কি খাড়া, দেখতে পাচ্ছ পুরো একদম। আর অনেকটাই কষ্ট হচ্ছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ আমার থেকেও বড় বড় হাইটের গাছ চারিদিকে। একটা লাঠি নিয়ে নিয়েছি, এটাতে আর কি অনেক সুবিধা হচ্ছে পাহাড়ের উপরে উঠতে। তো চলো এসো, একবারই হয়, বাঁচার সুযোগ বারবার থাকে। ব্যাপারটাকে ইজিলি নিলে হবে না একদম। মানে ট্রেকিং ইজ নট এ ইজিয়েস্ট সাবজেক্ট, প্রচুর পরিমাণে শারীরিক ফিটনেস দরকার। এবং উঠতে হবে। চারিদিকে ময়ূর ডাকছে, দারুণ লাগছে, ইন্সপিরেশন পাওয়া যাচ্ছে একদম। চলো আরো আস্তে আস্তে ওঠা যাক, পুরো একদম টপ দেখেই ছাড়বো আজ। 30% মতো আমরা এসেছি, মানে এতক্ষণে 30% হয়েছে। আর এখানে সবাই বসে পড়েছে, দেখতে পাচ্ছ। এখানে রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে চলা স্টার্ট করছি। সেরা লাগছে, কষ্ট হলেও
উপরে ওঠার পর যে ভিউটা এখানে পাচ্ছি না, আলাদাই, মানে সেই কষ্টটা কোথায় হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আরো 10% উপরে উঠে এসেছি। তারপর এখান থেকে একটা ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়ে আছি, সবাই অপেক্ষা করছি এখন। আর দেখতে পাচ্ছ পুরো উপর থেকে পুরো একদম কুয়াশার মধ্যে ঢাকা পড়েছে। যত উপরে যাচ্ছি ততটাই উপরটা আবছা হয়ে যাচ্ছে পুরো। আর চারিপাশটাই পুরো একদম পাহাড়ে ঘেরা। আর এখান থেকে নিচের ভিউটা জাস্ট দেখো। আমরা ঠিক ওই যে মরা ভাসান যে লেক, ওইখান থেকে আমরা দেখছিলাম এই পাহাড়ের ছবিটা, ওই জলে ছায়াটা পড়ছিল। তো দেখো এখন আমরা আছি নিচ থেকে উপরে। তো দারুণ ফিল হচ্ছে, দারুণ অ্যাডভেঞ্চার ফিল, দারুণ মজা হচ্ছে। সবাই মিলে টিম, দেখতে পাচ্ছ আমাদের টিম। তো চলো আরো উঠবো, যত উপরে উঠছি ততই আরো আনন্দিত হচ্ছি, আরোই মজা লাগছে। এরপর পুরো একদম দেখতে পাচ্ছ এরকম সমতল রাস্তা। আগে যেমন খাঁজটাই ছিল, এরপর পুরো একদম খাড়াই আর সমতল। A few moments later. প্রায় 70%-এর মতো উঠে চলে এসেছি, এখনো বাকি আছে 30%। আর সত্যি কথা বলতে এরপর শরীরে প্রবলেম দেখা স্টার্ট করে দিয়েছে। ও দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কতটা খাড়ায়। আর একটু জাস্ট উঠে গেলেই, মানে আর 10%-এর মতো, 10%-এর মতো উঠে গেলেই আমরা একদম টপে চলে যাব। চলো, সেরা সেরা, পুরো একদম পাহাড়ের টপের একদম কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো তোমরা, সেরা ভিউ ম্যান, সেরা ভিউ। ও আরেকটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। মানে এই পাহাড়ে উঠতে উঠতে বিভিন্ন যে পাখি, বিভিন্ন জন্তুর ডাক কিন্তু এখানে শোনা যাচ্ছে। বিশেষ করে শোনা যাচ্ছে ময়ূরের ডাক। তো যত আমরা এগিয়ে আসছি, আমরা নিচ থেকে আওয়াজ পাচ্ছিলাম যে উপরে অনেক ময়ূর একসাথে ডাকাডাকি করছে। ঠিক আছে, তো আমরা এখন উপরে, যতটা উপরে উঠে আসছি ওরা হয়তো অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে আমাদের পায়ের বা আমাদের কথা বলার যে আওয়াজটা, সেই আওয়াজটা পাওয়ার পর তবে এই একটা এক্সপিরিয়েন্স ভালো হলো। ময়ূরের ডাক মানে এই চেমটাবুরু পাহাড় থেকে পুরো একদম শোনা যাচ্ছে প্রপারলি একদম। আর একটা দুটো নয় বস, পুরো পাল পাল। আর এখানে সবার আগেই চলে এসছে গাইড দাদা। তো দাদা তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, এই যে চেমটাবুরু যে পাহাড়, এই পাহাড়ে জীবজন্তু কি পাওয়া যায় দেখতে? হ্যাঁ, খরগোশ আছে, বানর টানর আছে। আচ্ছা, আর ওই নিচে অনেক কিছু আছে, শুয়োর টুয়োর আছে, সব আছে না এগুলো? মানে এগুলো কি রিক্সি? না, রিক্সি রিক্সি কিছু নাই না। প্রায় উপরে তো থাকে না, উপরে জল টল নেই, কি খাবে, ওই নিচেই থাকে। নিচে সব খরগোশ আছে, খরগোশ উপরে থাকে। তো আর এমনি পাখি যেগুলো, ময়ূর টোরের তো ডাক শুনলাম, আর পাখি টাকি এগুলো যেগুলো এখানে থাকে না, মানে এখানে তো লোকজন আসে, ওই ভয়ে হয়তো ওই নিচের দিকে আছে, ওই যে প্রচুর ডাক। হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে এই যে ওই জায়গা থেকে ডাক আসছিল ময়ূরের। হ্যাঁ, মানে লোক দেখে দেখে অভ্যস্ত নাই তো, ওরা মানে হঠাৎ মারতে আসছে নাকি বলে ওরা সাইড হয়ে যায়। আর এখান থেকে ভিউটা দেখো, সেরা ভিউ, সেরা। ঠিক আছে, লাইফের বেস্ট মুহূর্তটা এনজয় করছি এখানে পুরুলিয়ার চেমটাবুরু পাহাড়ে। ভিউটা দেখো জাস্ট। তো প্রায় একদম টপে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর ওইখান থেকে সূর্য মামাকে দেখা যাচ্ছে। তবে সেরা ফিল হচ্ছে। ঠিক আছে, এতটা কষ্ট করে উঠে এলাম, কষ্টটা মনে হয় কোনো দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ভিউটা পাওয়ার পর। চলো, দেখতে পাচ্ছ রাস্তা, এরকম রাস্তা বেয়ে উঠতে হচ্ছে আর কি। তো যাই হোক, তোমাদের হিল টপে একদম যে তোমাদের 360 ডিগ্রি যে ভিউটা পাহাড়ের উপর থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। ও ভাই সাহ, সেরা ভিউ, সেরা ভিউ। আরে গুরু, কি ভিউ, সেরা সেরা। আর চারিদিকে পাহাড় ওই সাইডে, আর এখানে দেখতে পাচ্ছ ওইখানে আরো একটা পাহাড়, ওই যে। আর ওখানে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই যে দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের।
বুকাটি গ্রাম, ওটা হচ্ছে বুকাটি গ্রাম, আর ওই দূরে একটা বুড়দা, আর আরো দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বুড়দা। সেরা সেরা। ফাইনালি একদম টপে, দেখতে পাচ্ছ এখান থেকে নিচের ভিউটা সেরা। আর ভাই এখানে প্রচুর রিলস বানিয়েছি আর ফটোশ্যুট করেছি। তো তোমাদের বলে রাখি, ওই ছবি আর রিলসগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে। তোমরা যারা এখনও ইনস্টাগ্রামে আর ফেসবুকে আসোনি, ডেসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা চলে এসো। তো সমস্ত ছবিগুলো ওখানে পোস্ট করা হবে। সত্যি কথা বলতে এটা উঠতে পেরে মানে খুবই ভালো লাগছে। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে এক জায়গায় বসে দেবো, আর যাবো না, মানে পায়ে এত ব্যথা। বাট এখানে দেখতে পাচ্ছ ভিউটা পুরো একদম পাহাড়ের উপরটা সমতল। প্রত্যেকটা পাহাড়ের টপে একটা করে মন্দির থাকে। যেমন তোমাদের বলেছিলাম আমাদের বাঁকুড়ার যে শুশুনিয়া পাহাড় আছে সেখানেও ছিল, আর আমাদের মুকুটমণিপুর রুটে খাতড়া রুটে যে বামনিশিনি পাহাড় আছে সেই বামনিশিনি পাহাড়েও কিন্তু ঠাকুরের মন্দির ছিল। সেরকম ঠিক এই চেমটাবুরু পাহাড়ের উপরেও টপেও এক পাথরের মতো দেখতে পাচ্ছ এখানে সাজানো আছে। মানে এটা অ্যাকচুয়ালি একটা মন্দির। তো এখানে যে ট্যুর গাইড যিনি আছেন সেই দাদার কাছ থেকে আর কি জানতে পারলাম এখানে দুর্গা পূজার সময় নাকি এখানে পূজা হয়। তো দুর্গা ঠাকুর আছে বলে এটাই মানা হয় আর কি, ওই গাইড দাদারা ওটাই বলল। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটু আলাদা রকম পুরো পাথর টাথর সাজানো আছে, ঠিক আছে, এটাই একটা মন্দির। Much later. সো ফাইনালি অনেকটা জার্নি করে একদম নিচে নেমে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ ঠিক ওই পাহাড়ের টপে আমরা ছিলাম। ফাইনালি চলে এসছি, আর ভাই মুখ চোখের অবস্থা দেখো। আর এই যে এই লাঠিটা নিয়ে গেছিলাম, এই লাঠিটা ছিল বলে অনেকটাই সাপোর্ট পেয়েছি। তো লাঠিটা এখানেই রেখে দিচ্ছি। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও যে পুরুলিয়ায় টপ একটা পাহাড় আছে যার নাম চেমটাবুরু, সেটাতে ট্রেকিং হয়েছে আমাদের। সো চলো, এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই।